অন্ধ্রমুখী ঘূর্ণিঝড় মান্থা আজই কাকিনাড়ায় ল্যান্ডফল। শুক্রবার পর্যন্ত রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি। সন্ধে বা রাতের মধ্যে কাকিনাড়া বন্দরের কাছে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সেই সময় এর গতিবেগ থাকবে প্রতি ঘন্টায় 110 কিলোমিটার। আজ দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা। উপকূল সংলগ্ন জেলাগুলিতে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে বইবে দমকা বাতাস। শনিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ। আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পার্বত্য এলাকায়। The cyclonic circulation Mantha now lies over West Central Bay of Bengal. It is likely to cross Andhra Pradesh coast between Machilipatnam and Kalingapatnam around Kakinada during evening or night of today as severe cyclonic storm with a maximum sustained wind speed 90 to 100 km per hour, gusting to 110 km per hour. एनडीआरएफ टीम 24 आवर्स के लिए तैनात है और हम इससे पहले 2 दिन पहले हम यहाँ आ चुका हूँ और कल भी हम इस एरिया को विजिट किया हूँ और आज भी इस एरिया को विजिट कर रहा हूँ, जहाँ मुझे लग रहा है कि इस एरिया से इवैक्यूएशन का जरूरत है, लोगों को शेल्टर में ले जाने का जरूरत है। हम यहाँ पे कैंपेन कर रहा हूँ। तो आज शाम को इस साइक्लोन हिट हो रहा है, पैनिक होने का जरूरत नहीं है। हम सर्वदा लोकल प्रशासन के साथ टाई अप में है। इस एरिया का सभी लोगों को मैं यही अपील करूंगा कि अपना सुरक्षित स्थान जो शेल्टर बनाया गया है उस जगह पे पहुंच जाए और लोकल प्रशासन और हमसे कोऑपरेट करे। और साथ साथ में ये भी बोलूंगा कि नॉट ओनली यहाँ पे एनडीआरएफ टीम तैनात है, काकीनाडा में है, मछलीपट्टनम है, नेल्लूर में है, बहुत सारे जगह पे एनडीआरएफ टीम तैनात है। फायर का टीम यहाँ पे काम करेगा, एसडीआरएफ भी तैनात हो चुका है। तो पैनिक होने का कोई जरूरत नहीं है। আজ রাজ্যে শুরু হয়ে যাচ্ছে এসআইআর। ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ শুরু হবে আরও 11টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। দিল্লিতে ঘোষণা করলেন গণেশ কুমার। রাজ্য সরকার নির্বাচন কমিশনের মতোই সম্পূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করবে। পশ্চিমবঙ্গের প্রসঙ্গে বললেন মুখ্য নির্বাচন কমিশনার। ये वो 12 राज्य हैं जहां पर कल से एसआईआर शुरू होने वाला है। वेस्ट बंगाल, इन 12 राज्यों में कुल मतदाता 51 करोड़ के लगभग हैं। বছর ঘুরলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে বেজে গেল এসআইআর দামামা। বিহারের পর এবার দ্বিতীয় পর্যায়। মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়ে যাচ্ছে এসআইআর। পশ্চিমবঙ্গের পাশাপাশি গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, কেরল, ছত্তিশগড়, গোয়া, কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, পুদুচেরিতে হবে এসআইআর। আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ড यूनियन टेरिटरी स्टेट, छत्तीसगढ़, गोवा, गुजरात, केरल, यूनियन टेरिटरी लक्षद्वीप, मध्य प्रदेश, पुदुचेरी यूनियन टेरिटरी, राजस्थान, तमिलनाडु, उत्तर प्रदेश, वेस्ट बंगाल। বিহারে এসআইআর শুরু হওয়ার পর থেকেই বিতর্কের ঝড় বয়ে গেছে পাটনা থেকে দিল্লি। ভোটে সুবিধা পেতে বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগাচ্ছে বলে অভিযোগে সরব হয় বিরোধীরা। যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে নির্বাচন কমিশন জানিয়ে দেয় গোটা দেশেই হবে এসআইআর, অর্থাৎ পশ্চিমবঙ্গে ভোটার তালিকার সংশোধনের কাজ শুরু হওয়াটা ছিল স্রেফ সময়ের অপেক্ষা। কারণ নভেম্বরে বিহারে ভোট হয়ে যাওয়ার পর আগামী বছরের প্রথম দিকে বিধানসভা ভোট হবে এ রাজ্যে। তাই এসআইআর শুরু হওয়ার অনেক আগে থেকেই তেতে উঠেছিল পশ্চিমবঙ্গের রাজনীতি। সামনে এসআইআর আর পেছনে কি? পেছনে মির্জাফর স্যার। ভোটের নামে এসআইআর, পেছনে মির্জাফর স্যার, এনআরসি। সঠিক এসআইআর হলে গত 10-12 বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে, কাঁটাতারের মেড়া না থাকার ফলে তাতে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। এই আবহেই মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাচ্ছে এসআইআর। জানিয়ে ইতিমধ্যে তৃণমূল বিজেপির মধ্যে হুমকি হুঁশিয়ারি চলছে। আমরা এসআইআর রুখবো, একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে আগুন জ্বলবে, রক্ত গঙ্গা বইয়ে দেবো বাংলা জুড়ে। আর কত লন্ড ভন্ড করতে পারেন আমরা দেখবো। তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না। রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে, যেরকম মুর্শিদাবাদে নেমেছিল।
যদি ভ্যান্ডালিজম করেন, দোকান ঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন, তৃণমূলের কোন নেতার ছেলের জীবন যাবে না। সেন্ট্রাল বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে, আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে। এই আবহেই সোমবার এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকে বারবার উঠে আসে পশ্চিমবঙ্গের প্রসঙ্গ। पश्चिम बंगाल से कई बार ये बात आई है कि वो होने नहीं देंगे एसआईआर। প্রশ্নের উত্তরে রাজ্য সরকারকে তার দায়িত্ব মনে করিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। स्पष्ट करना चाहता हूं कि संविधान के अंतर्गत हर संवैधानिक संस्था को अपना दायित्व निभाना होता है। आर्टिकल 324 सब क्लॉज 6 के तहत मतदाता सूची तैयार करने के लिए या मतदान कराने के लिए जिन भी चुनावी कर्मियों की आवश्यकता चुनाव आयोग को होगी, वो राज्य सरकार मुहैया करा के डेपुटेशन पर देने के लिए बाध्य है। इसी तरीके से कानून व्यवस्था की जो आपने बात की, वो राज्य सरकार की संवैधानिक जिम्मेदारी है और मुझे इसमें कोई भी संकोच नहीं है कि हर राज्य सरकारें चुनाव आयोग की तरह ही अपनी पूरी संवैधानिक दायित्व का निर्वहन करेंगी। বিহারে এসআইআর শেষের পর ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। এখন দেখার পশ্চিমবঙ্গে কতটা নির্বিঘ্নে হয় ভোটার তালিকা সংশোধনের কাজ। বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। আজ থেকে এই রাজ্যে শুরু এসআইআর অর্থাৎ ভোটার তালিকার বিশেষ সংশোধন। কিভাবে ধাপে ধাপে এগোবে এই প্রক্রিয়া, কবে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা, দেখে নেওয়া যাক। বেজে গেল এসআইআর এর বিউগল। মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গে শুরু এসআইআর। ধাপে ধাপে এগোবে এসআইআর প্রক্রিয়া। বুথ লেভেল অফিসার, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং অন্য আধিকারিকদের প্রশিক্ষণ হবে। তারপর আগের ভোটার তালিকার সঙ্গে তথ্য মিলিয়ে দেখা হবে। শেষে রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলে পুরো প্রক্রিয়া ব্যাখ্যা করা হবে। এরপরে এনুমারেশন পর্ব, সেখানে ফর্ম বিতরণ, সংগ্রহ এবং মিলিয়ে দেখার কাজ চলবে। এনুমারেশন ফর্মের কাজ মিটে গেলে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের নাম মেলেনি তাদের নোটিশ পাঠানো হবে। কারোর কোনো অভিযোগ বা আপত্তি থাকলে তার শুনানি হবে। সব ঠিকঠাক হলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। বাড়ি বাড়ি এনুমারেশন দেওয়ার পর্ব চলবে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর অবধি। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 9 ডিসেম্বর। খসড়া তালিকা নিয়ে কোনো অভিযোগ থাকলে তা জানানো যাবে 9 ডিসেম্বর থেকে 2026-এর 8 জানুয়ারি অবধি। হিয়ারিং এবং ভেরিফিকেশন চলবে 9 ডিসেম্বর থেকে 2026-এর 31 জানুয়ারি অবধি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 2026 সালের 7 ফেব্রুয়ারি। কেউ এসআইআর প্রক্রিয়ায় অংশ না নিলে, যথাযথ নথি দিতে না পারলে, একাধিক ভোটার তালিকায় কারোর নাম থাকলে তা বাদ যাবে। এসআইআর এর ক্ষেত্রে কার কি দায়িত্ব তাও স্পষ্ট। বিএলও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেবেন ও সংগ্রহ করবেন। ইয়ারও ভোটার তালিকা তৈরি থেকে শুরু করে ভোটারদের দাবি আপত্তি শুনবেন এবং খতিয়ে দেখবেন। তারপর তালিকা প্রকাশ করবেন। এই ইআরওকে সাহায্য করবেন। ভোটের সময় জেলাশাসক জেলা নির্বাচনী আধিকারিকের দায়িত্ব পালন করেন। ভোটার তালিকা নিয়ে ইআরও সিদ্ধান্তে আপত্তি থাকলে জেলাশাসকের কাছে জানানো যাবে। তারপরও নাম বাদ যাওয়া নিয়ে কারোর কোনো আপত্তি থাকলে অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিকের সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আপত্তি জানানো যাবে। এবিপি আনন্দ।